যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংস ভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। আমরা আগে 4টা নরক পেয়েছিলাম, আজকে 5 নম্বর নরক দেখছি। যে সমস্ত নিষ্ঠুর মানুষ নিজের দেহ ধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তির জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংস ভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে থাকে। তো यस्त्वीह वा उग्रः पशून् पक्षिणा वा प्राणत उपरंधयति तमोपकरुणं पुरुषादैरपि विगर्हितम् अमुत्र यमानुचराः कुंभिपाके तप्त तैले तैले उपरंधयन्ति। তো মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে থাকে। এই হচ্ছে 5 নম্বর নরক, সেটার নাম হচ্ছে কুম্ভীপাক। পরবর্তী নরক ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়, যার পরিধি 80,000 মাইল এবং যা তাম্র নির্মিত। 80,000 মাইল জুড়ে বিস্তৃত এই কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়, যার পরিধি হচ্ছে 80,000 মাইল পর্যন্ত বিস্তৃত এবং তাম্র নির্মিত। নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেই জায়গাটা ব্রহ্মঘাতী নামক ঘাতী কালসূত্র নামক নরক একটা আছে। এই নরকে কি হয়, কালসূত্র নামক নরকে যে ব্রহ্মঘাতী ব্রাহ্মণদের হত্যা করেন তাকে প্রেরণ করা হয়। পরিধি হচ্ছে 80,000 মাইল জায়গা জুড়ে বিস্তৃত এবং এটি তামা দিয়ে তৈরি। এর নিচটা যেমন আমরা রাস্তার উপরে যখন পিচ রাস্তার উপর দিয়ে হাঁটি গরমের সময়, আমরা যখন নবদ্বীপ পরিক্রমা করি বা বৃন্দাবন পরিক্রমা করি, সেখানে নবদ্বীপ পরিক্রমা যে পাকা রাস্তা আছে, তো সেই খালি পায়ে হাঁটে ভক্তরা প্রচন্ড। তো অনেক সময় ভক্তদের দেখা যায় কি, যখন খুব গরম লাগে, নিচ থেকে উত্তপ্ত প্রচন্ড রোদের মধ্যে হাঁটছি আমরা রাস্তার উপর দিয়ে, পাকা রাস্তার উপর দিয়ে, তখন গরম লাগে, তখন ভক্তরা কি দৌড়াচ্ছে। ধীরে ধীরে হাঁটলে একটু বেশি গরম লাগবে, পায়ে আরো ইয়েটা তাপটা বেশি লাগবে, তাই অনেকে লাফায়, লাফিয়ে লাফিয়ে যায়, দূরে দূরে যেতে হয়। তো এটা হচ্ছে কি, এইটা যে রাস্তাটা তামা দিয়ে তৈরি, চিন্তা করে দেখুন, তামা যদি হিট করা হয়, আগুন দেওয়া হয়, কতটা উত্তপ্ত হবে সেটা। নিচ থেকে আগুন, উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয়। ভেতরে বাইরে দুদিক থেকেই পুরানো হয়, দগ্ধ করা হয়। অন্তরে সে ক্ষুধা এবং তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্য কিরণ ও তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে। ভেতরে ক্ষুধা এবং তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর। ভেতর থেকে তার কি প্রচন্ড ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, কিন্তু কোনো কিছু খেতে দেওয়া হয় না। তৃষ্ণা লাগে, জল পান করতে দেওয়া হয় না, আমরা আগেও দেখলাম। এবং বাইরে থেকে প্রচন্ড প্রখর সূর্য কিরণ তপ্ত তাম্রে সে দগ্ধ বা পুড়ে যায়। তাই কখনো সে শয়ন করে, কখনো ঘুমিয়ে যায়, কখনো উপবেশ অর্থাৎ বসে থাকে, কখনো উঠে দাঁড়ায়, কখনো ইতস্তত পাগলের মতো ছুটাছুটি করে, এদিকে যায় ওদিকে যায়, ছুটাছুটি করে থাকে। এইভাবে একটি পশুর শরীরে যত লোম আছে, তত হাজার বছর ধরে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পশুর শরীরে যত লোম আছে, সেরকম হাজার বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো এই হচ্ছে 6 নম্বর নরক, কালসূত্র। নরকের নাম হচ্ছে কালসূত্র এবং নরকে নিক্ষেপ করা হয় কাদেরকে, যারা ব্রহ্মঘাতী ছিল। তারপরে পরিধি কতটুকু, 80,000 মাইল এবং তামা দিয়ে তৈরি। নিচ থেকে আগুন, উপর থেকে সূর্য। এবং এখানে শাস্ত্রে কি ধরনের শাস্তি পায় না, ভেতর বাইরে দুদিক থেকেই পোড়ানো হয়, দগ্ধ হয়। ভেতর থেকে ক্ষুধা তৃষ্ণা, বাইরে থেকে প্রচন্ড তাপে বা অগ্নিতে দগ্ধ হয় এবং সে ছোটাছুটি করে এদিক সেদিক যায়। তার পরবর্তী হচ্ছে 15। এখান থেকে সুন্দর একটা টেবলের ফরম্যাট, চার্ট, ছক বানানো যেতে পারে যে কোন নরকে কি হয়, কি বর্ণনা আছে।
আমি দেখি আগামীকালকে বানানোর চেষ্টা করবো, সবাইকে শেয়ার করবো। পরবর্তী 7 নম্বর নরক। আপদকাল উপস্থিত না হলে যে ব্যক্তি স্বীয় বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে, যমদূতেরা তাকে অশিপত্রবন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করে থাকে। তো এখানে আগের শ্লোক যেটা আছে, আগের শ্লোকটা যেটা দেখছিলাম আমরা, ব্রহ্মঘাতী, ব্রাহ্মণদের হত্যা করলে। তো এখন যদি আজকে সকালে আমরা যখন পুরাতত্ত্ব প্রশ্ন করছিলাম প্রশ্ন উত্তরে, তো কালকেও দেখলাম 1-2 জন এটা নিয়ে আমাদের মানে ভিডিওতে অডিওতে কমেন্ট করছিল যে আপনারা পাল ঘরে সাধুদের হত্যা করা হয়েছে, কিছু একটা বলুন। তো আজকেও দেখলাম অনেকে বলছে এটা, বা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে যে এই সম্বন্ধে কিছু একটা বলুন, পাল ঘরে সাধুদের হত্যা করা হয়েছে। এখন মানে বলছিলাম যে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে, এ ব্যাপারে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো হয়েছে আমাদের এই সংস্থার পক্ষ থেকে, এবং সরকারের কাছে আহ্বান করা হয়েছে যেন এর সুষ্ঠু বিচার হয়, যথার্থ বিচার করা হয়, সেরকম আহ্বান জানানো হয়েছে এবং দাবি জানানো হয়েছে। আমরা যথার্থ বা গভীর সমবেদনা এবং নিন্দা প্রকাশ করছি একটা জিনিস। আরেকটা হচ্ছে আমার সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমি আর তেমন কিছু বলছি না। ব্যক্তিগতভাবে কিছু একটা বলতে গেলে আমি এটাই বলছি, সকালেও বলছিলাম যে ভাগবতের প্রথম স্কন্ধে আমরা দেখতে পাই প্রভুপাদ বলছেন তাৎপর্যে, একটা সমাজে 5 জন ব্যক্তিকে রক্ষা করা প্রয়োজন: ব্রাহ্মণ, স্ত্রী, শিশু, বৃদ্ধ আর গাভী। ব্রাহ্মণদের রক্ষা করতে হয়, ব্রাহ্মণেরাও হচ্ছেন ব্রাহ্মণ বা সাধুদেরকে রক্ষা করতে হয়, যারা ভগবানের প্রতি নির্ভরশীল, তাদেরকে সুরক্ষা প্রদান করতে হয়। স্ত্রীদেরকে সুরক্ষা প্রদান করতে হয়, তারা অরক্ষিত থাকবেন না। শিশুদেরকে সুরক্ষা প্রদান করতে হয়, গাভীকে সুরক্ষা প্রদান করতে হয়, বৃদ্ধদেরকে সুরক্ষা প্রদান করতে হয়। আর বলছেন যে সমাজে এই 5 ধরনের ব্যক্তিদেরকে সুরক্ষা প্রদান করা হবে না, সেই সমাজের মহা বিপর্যয়, একের পর এক তারা বিভিন্ন সমস্যার উপদ্রুত হবে। তো যেই সমাজে সাধুদেরকে হত্যা করা হয়, ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়, সেই সমাজের কি আর আশা করা যেতে পারে? তাই যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন তারা এর শাস্তি পাবেন। যেমন এই শ্লোকে যা বলছি দেখছি আমরা, ব্রহ্মঘাতীকে, ব্রাহ্মণদের হত্যা করেন যারা ব্রহ্মঘাতী, তাদেরকে ওই নরকে ফেলা হয়। তারা ব্রহ্মঘাতী বা সাধুদেরকে যারা হত্যা করেন তাদের এই গতি হয়, ওখানে যাবেন তারা। তো আমরা এখন যেহেতু এই সমাজের অংশ, অন্তর্ভুক্ত হয়ে আছি, পার্ট হয়ে আছে, তাই আমরাও সেই ফলের অংশটা ভোগ করব। যদি আমরা চোরের সাথে থাকি তাহলে আমরাও চোর বলে পরিগণ্য হব। যেহেতু আমরা এই বর্তমান সমাজে অবস্থান করছি, আমাদের উপরেও এই প্রভাবটা আসবে। আমরা আগেও বলছিলাম যে যখন রামচন্দ্র খান নামে সেই ব্যক্তি, সে প্রথমত হরিদাস ঠাকুরের উপর প্রতি অপরাধ করেছিল, তারপর সে নিত্যানন্দ প্রভুর কাছে অপরাধ করেছিল, যার ফলে কি হয়েছিল, তার পুরো গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছিল, গ্রামটা উজাড় হয়ে গিয়েছিল। রামচন্দ্র খানের অপরাধের ফলে তার পুরো গ্রামটা উজাড় ধ্বংস হয়ে গিয়েছিল। তো সেজন্য বর্ণনা করা হচ্ছে যে আমরাও যেহেতু আছি বর্তমান সমাজে, আমাদেরও এই, যেমন দেখুন চায়নাতে তারা বলা হয়েছে, এরকম পোস্টারও আসছে যে অপরাধ করলো চাইনিজরা, আমরা দুঃখ ভোগ করছি, করোনা ভাইরাস বা এই সেই বিভিন্ন কিছু। হ্যাঁ, আমরা এই জগতে আছি, আমাদের এই দুঃখ ভোগ করতে হবে। তাই সাধুদেরকে হত্যা করা হয়েছে মানব সমাজে, তাই আমাদের উপরও কঠিন ঘোর বিপদ আসবে, অলরেডি এসছে, আরো আসবে, আরো আসবে। জ্যোতিষ শাস্ত্র মতে অনেক জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করছে এই পুরো 2020 সাল, 2021 সাল সারা বিশ্বের জন্য অত্যন্ত, এমনকি আগামী বছরও সারা বিশ্বের জন্য খুব কঠিন অবস্থা, অনেক দুঃখ কষ্ট, অনেক সমস্যা আসবে এখানে। তাই আমাদের সে ব্যাপারে সাবধান থাকা উচিত। এখন এটা তো আছেই, তাই আমরা যদি ভগবানের ভক্তি করি তাহলে আমরা সেই পাপ থেকে ভগবান আমাদের রক্ষা করতে পারেন, এছাড়ার উপায় নেই। তো সেই জন্য যেমন যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে বলছেন প্রথম স্কন্ধে শ্রীমদ ভাগবতমের, যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছিলেন, সেখানকার তাৎপর্য প্রভুপাদ বলছেন যুধিষ্ঠির মহারাজ মনে মনে অনুতাপ করছেন যে তিনি পাপ করেছেন তো এই যুদ্ধের ফলে। তো যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত, কেননা আমরা ওই সাংসারিক জীবনে যখন আছি বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আমাদের পাপ হয়ে যায়, বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে পাপ হয়ে যায়। যেমন আপনি যে খাবার খাচ্ছেন, চাল ডাল
যা আপনি খাচ্ছেন সেই, যদি আপনি নিজে উৎপাদন করে থাকেন বা আপনি হয়তো নিজে উৎপাদন নাও করে থাকতে পারেন, যেভাবেই হোক, মনে করুন আপনি উৎপাদন করছেন, তো আপনি কৃষি কাজ করতে গিয়ে অনেক পোকামাকড় মাকড়কে মারতে হচ্ছে, সার দিতে হচ্ছে, কীটনাশক দিতে হচ্ছে, পোকামাকড় মরছে, বা আপনি যার কাছ থেকে দোকান থেকে কিনে আনছেন তারা যে এটাকে, বা যে চাষিরা এটা উৎপাদন করে তারা অনেক পোকামাকড়কে মারছে, সেখানে একটা পাপ হচ্ছে। তো সেই পাপটা আপনার উপরেও আসবে। আপনি হাঁটছেন, চলছেন, আপনার পায়ের নিচে পিঁপড়া এসে গেল, মারা গেল, সেখান থেকেও পাপ আসবে। এই জগতে থাকতে গেলে পাপ হবেই, আমাদের পাপ ছাড়া থাকতে পারবো না। অনেকে বলে না, আমি তো অনেক সৎ ব্যক্তি, আমি তো অনেক ধার্মিক ব্যক্তি, আমি কাউকে ক্ষতি করি না, কাউকে ঠকাই না, আমি মিথ্যে কথা বলি না, চুরি করি না, আমি সৎ, আমি আমার পরিবারের সেবা করি, সমাজের সেবা করি, যেভাবে আমি আমার কর্ম করছি, আমি কেন ধর্ম করবো? তো সে বলে যে না, আমি যেহেতু ভালো কর্ম করছি, আমি যেহেতু কাউকে ঠকাই না, আমি কোনো জেনে শুনে কোনো পাপ করছি না, সেজন্য আমার ভগবানকে ডাকার প্রয়োজন নেই, ধর্মকর্ম করার প্রয়োজন নেই। কিন্তু সে যখন হেঁটে যাচ্ছে, তার পায়ের নিচে পিঁপড়া পোকামাকড় মারা যাচ্ছে, তার পাপটাকে গ্রহণ করবে। সে যে খাবার খাচ্ছে, অন্ন গ্রহণ করছে, সে অন্ন উৎপাদন করতে গিয়ে যে পোকামাকড়কে মারতে হচ্ছে, তার পাপটাকে গ্রহণ করবে। এই সমাজে আছি মানে, জগতে আছি মানে পাপ হবেই আমাদের। তাহলে উপায় কি? উপায় হচ্ছে, সেজন্য প্রভুপাদ বলছেন, তার মানে আমাদেরকে যজ্ঞ করতে হবে। এই পাপ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে যজ্ঞ করতে হবে। সেজন্য যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছিলেন, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। না আমরা কি যজ্ঞ করব? আমরা যুধিষ্ঠির মহারাজের মতো অশ্বমেধ যজ্ঞ করতে পারবো না। তো সেজন্য আমাদের জন্য কলিযুগে মূল যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। কৃষ্ণ বর্ণম ত্রিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞে সংকীর্তনে প্রায় রিজন্তি সুমেধসঃ। এটা হচ্ছে সেই যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। তাই আমাদের সংকীর্তন যজ্ঞ করা উচিত এই পাপ সমূহ থেকে মুক্ত হতে গেলে। তাই এখন সাধুকে মেরেছে পাল ঘুরে, এর পাপটা আমাদের উপরেও আসবে, এর ফলটা আমাদের উপরেও আসতে পারে, যেহেতু আমরা মানব সমাজে আছি। আর ওরা তো, যারা তো করেছে, এটা তো হবেই। তো এটার আমরা নিন্দা জানাই, এই ঘটনা যা হলো। তো যেটা আমরা এখানে পড়ছি, ব্রহ্ম হত্যাকারী যারা আছেন, আহ তারা, তাদেরকে অনেক সুন্দর আদর আপ্যায়ন করা হবে। কালসূত্র নামক নরকে তাদেরকে আদর আপ্যায়ন করা হবে। এর পরবর্তী নরকটা হচ্ছে, যে নরকে বা যে ব্যক্তি আপৎকাল উপস্থিত না হলেও স্বীয় বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে, যমদূতেরা তাকে অসিপত্রবন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করে থাকে। সাধারণত সকলের আমাদের বেদ ধর্ম, যার যার ধর্ম আছে, স্বধর্ম, বেদ ধর্ম, শাস্ত্র নিয়ম মেনে চলতে হবে। একটা বিষয় আছে আপদ ধর্ম, আপৎকালীন অবস্থায়, যেখানে খুব গভীর সংকটপূর্ণ অবস্থায় হয়তো একটা ব্যতিক্রম কোনো নিয়ম দেওয়া যেতে পারে, বা নিয়ম হয়তো তিনি অসহায় অবস্থায় উল্লঙ্ঘন করতে পারেন, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু আপৎকালীন অবস্থায় প্রাণ রক্ষার্থে কি আর করা, মিথ্যা কথা হয়তো বলতে হতে পারে। যেমন আমিষ আহার করা, পশু হত্যা করা ঠিক না, কিন্তু বিশ্বামিত্র মুনি ছিলেন, মহাভারতে বর্ণনা করা হয়েছে। বিশ্বামিত্র মুনি, তিনি এমন দুর্ভিক্ষ হয়েছিল সারা দেশে, অন্ন নেই, খাবার নেই, তখন তিনি একজন চন্ডালের ঘরে গিয়ে কুকুরের মাংস খেয়েছিলেন, বিশ্বামিত্র মুনি। আপদ ধর্ম। তো এখন যদি আমরা বলা শুরু করি বিশ্বামিত্র মুনি কুকুরের মাংস খেয়েছিলেন, আমরাও খাওয়া শুরু করব, বা আমরা কুকুরের মাংস না হোক মুরগির মাংস খাবো, সমস্যা কোথায়? তাহলে আমরা হচ্ছে কি না, এটা আপদকালে সেটা বলা হয়েছে, যখন খাবার নেই, দুর্ভিক্ষ, মানুষ মারা যাচ্ছে না খাবার পেয়ে, সেই অবস্থায় পৃথু মহারাজও, আমরা পৃথু মহারাজের লীলা পড়ছিলাম চতুর্থ স্কন্ধ ভাগবতমের, সেখানে পৃথু মহারাজের কথা বর্ণনা করে। পৃথু মহারাজ যখন সেই সুরভি, বা এই সুরভি নেই, পৃথিবী ধরিত্রী গাভীর রূপ ধারণ করেছিলেন, এবং সেটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, লোকেরা, প্রজারা কোনো খাবার পাচ্ছিল না, অন্ন পাচ্ছিল না। তো পৃথু মহারাজ এই গাভীরূপী ধরিত্রীর পিছনে ধাওয়া করছিলেন, ছুটছিলেন তীর ধনুক নিয়ে। তাকে ধরলেন এবং তাকে বলতে শুরু করলেন যে তুমি যজ্ঞ ভাগ গ্রহণ করছো, কিন্তু এর বিনিময়ে শস্য আদি লুকিয়ে রেখেছো, দিচ্ছ না। তাই এই দুর্ভিক্ষ থেকে আমি করব কি, তোমাকে মেরে তোমার মাংস আমি খাওয়াবো আমার প্রজাদেরকে, সেরকম বলছিলেন। সেখানে তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করছিলেন, কখন আপৎকালীন সময়ে সেই মাংস ভক্ষণ হয়তো বা ইয়ে করা যেতে পারে, তবে সেটা আপৎকাল। যেমন ট্রেনে যেরকম ইমার্জেন্সি ইয়ে আছে, ইমার্জেন্সির সময় শিকল টানতে হয়, চেন টানতে হয়, যদি বিপদে পড়েছেন চেন টানুন, ট্রেন থামিয়ে দিন। তো এখন যদি কেউ হুট করে ট্রেন থামিয়ে দেয় কোনো কোনো কারণ ছাড়া,
তো তাকে জরিমানা দিতে হবে। তাই আপৎকাল মানে আপৎকাল, ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি। ইমার্জেন্সির সময়, যে কোনো সময় না ট্রেন যাচ্ছে আমার বাড়ির পাশ দিয়ে, আমি সেই কোলটা নিয়ে নেমে যাই এখানে, সেরকম করলে হবে না, আমাকে জরিমানা ভরতে হবে। তো সেভাবে আমরা বুঝতে পারি যে আমাদের যে আপৎকাল উপস্থিত না হলে যে ব্যক্তি বেদমার্গ থেকে ভ্রষ্ট হয় তাকে এবং পাষাণ ধর্ম অবলম্বন করে তাকে যমদূতেরা অসিপত্রবন নামক নরকে ফেলে দেয়। এই নরকের নাম হচ্ছে অসিপত্রবন। নিক্ষেপ করে এবং প্রচুর বেত্রাঘাত করতে থাকে। প্রহারের যন্ত্রণায় সে তখন এই নরকে ইতস্তত ধাবিত হয়। তখন উভয় পার্শ্বের অসিতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়। যখন সে সেখানে এদিক সেদিক ছুটতে থাকে আবার এই নরকে, উভয় পাশে যে অসিতুল্য তাল পাতা আছে, তাল পাতার দুদিকে কি আছে, ওই তরবারির মতো বা সেই ধারালো কাটার মতো আছে, তালপাত্রের ধারে, তালপত্রের ধারে সে পুরো অঙ্গটা ক্ষতবিক্ষত হয়ে যায়। তখন সে, হায় আমি এখন কি করব, আমি এখন কিভাবে রক্ষা পাবো, এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে। স্বধর্ম ত্যাগ করে পাষণ্য মত অবলম্বনের ফলে এইভাবে ভোগ করতে হয়। আমি কি করব, কোথায় যাব, এরকম সে আহ কান্না করতে থাকে, আর্তনাদ করতে থাকে, সর্ব অঙ্গ ক্ষতবিক্ষত হয়। হায় আমি এখন কি করব, এখান থেকে কিভাবে রক্ষা পাবো, এভাবে আর্তনাদ করতে থাকে, মূর্ছিত হয়ে থাকে। এই হচ্ছে পরবর্তী নরক, যেখানে এই অবস্থা হয়। তো প্রকৃতপক্ষে ধর্ম একটি, ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের নির্দেশ পালন করাই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম। দুর্ভাগ্যবশত বিশেষ করে এই কলিযুগে সকলেই প্রায় নাস্তিক, মানুষ ভগবানে বিশ্বাস পর্যন্ত করে না, তার নির্দেশ অনুসরণ করা তো দূরের কথা। নিজ বেদপথ শব্দটির অর্থ হচ্ছে নিজের মন গড়া ধর্ম। পূর্বে কেবল একটি বেদপথ বা ধর্ম ছিল, এখন বহু ধর্ম হয়েছে। মানুষ কোন ধর্ম অনুসরণ করছে তা দিয়ে কিছু যায় আসে না, তবে তা নিষ্ঠা সহকারে অনুসরণ করতে হবে। নাস্তিক তাকে বলা হয় যে বেদ বিশ্বাস করে না, যে বেদ বিশ্বাস করে তাকে বলা হয় নাস্তিক। কিন্তু কেউ যদি অন্য ধর্মমত গ্রহণ করেও থাকে, এই শ্লোকটি অনুসারে তাকে সেই ধর্মটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে যেরকমই হোক না কেন, তাকে তার যার যার ধর্ম পালন করতে হবে। কিন্তু কেউ যদি মন করে ধর্ম সৃষ্টি করে অথবা কোনো ধর্মই না মানে, তাহলে তাকে অশীপুত্রবন নরকের দণ্ড ভোগ করতে হবে। পক্ষান্তরে বলা যায় যে ধর্মের পথ অনুসরণ করা মানুষের কর্তব্য, মানুষের কর্তব্য এই ধর্মের পথ অনুসরণ করা। সে যদি কোনো ধর্মই না মানে, তাহলে সে একটি পশুর মতো, পশুবৎ। কলিযুগের প্রগতির সঙ্গে সঙ্গে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে এবং তথাকথিত ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করে, সেকুলার, আমি ধর্ম মানি না। তারা জানে না অশীপত্রবন নরকে তাদের কি প্রকার দণ্ড ভোগ করতে হবে, জানে না এটা কিরকম দণ্ড ভোগ করতে হবে। সকলে ধর্মবিহীন পশুর মতো হয়ে গিয়েছে। আহার ও নিদ্রা ভয় মৈথুনম চ সামান্য মেতৎ পশুভির নরানাম ধর্মেন হীনা পশুভি সমানা ধর্ম হি তেষাম অধিকো বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। তো আহার নিদ্রা ভয় মৈথুন চারটি জিনিস, এই চারটি জিনিস হচ্ছে মানুষও করে পশুও করে থাকে। কি পার্থক্য আছে? মানুষও করছে, পশুও করছে, বরং পশুরা আমাদের থেকে ভালো করছে। আমরা কতক্ষণ ঘুমোতে পারবো? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, যে একদম তমগুণে হোক না হয় ঠিক আছে 12-18 ঘন্টা ঘুমালাম, এরপর খেতে তো হবে বা বাহ্য ক্রিয়া করতে হবে। কিন্তু সেই পশুরা আছে সেই মেরুভূমিতে, শ্বেত ভল্লুক ভল্লুক যারা আছে, ঘুমাচ্ছে আরামসে, ঠান্ডার জায়গা আরামসে ঘুমাচ্ছে তারা। নিদ্রা আহার, নিদ্রা আহার আমরা কতটুকু খেতে পারবো?
কিন্তু হাতি 300 কুইন্টাল খাবার খেতে পারে, আর খাবারের সামর্থ্য আছে। উট সে জল তার গলায় রেখে দিতে পারে, সেরকম তার স্কিল, তার ট্যালেন্ট আছে, ভগবান ট্যালেন্ট দিয়ে দিয়েছেন তাকে সেরকম। ভয়, আত্মরক্ষা, আমাদের আত্মরক্ষার জন্য কি আছে? আত্মরক্ষার জন্য আমাকে বাড়ি বানাতে হবে, ঘর বানাতে হবে, কিন্তু না, বাঘের তার নখ আছে, অন্যান্য পশুর তাদের ধারালো নখ আছে, দাঁত আছে, সে তার নিরাপদে ঘুরে বেড়াচ্ছে, সে তার বনে ভয় নেই, ঘুরে বেড়াচ্ছে একটা পশু। আর মৈথুন, মৈথুন কতটুকু করতে পারবে? যারা পশুরা আছে, কবুতর আছে, পায়রা আছে, অন্যান্য পশু, ঘন্টায় ঘন্টায় তারা মিলিত হচ্ছে এবং অনেক সন্তান উৎপাদন করতে পারছে। আহার নিদ্রা ভয় মৈথুন চারটি মানুষও করছে, পশুও করছে, বরং সেদিক থেকে মানুষের থেকে পশুরা ভালো করছে আরো। আমরা হয়তো সুন্দর করে আরামে ঘরের মধ্যে এসি ছেড়ে বা আমি খুব দামি বিছানায় ঘুমাচ্ছি, খুব নরম বিছানায় ঘুমাচ্ছি, কিন্তু একটা কুকুর হয়তো রাস্তায় ঘুমিয়ে আছে, সেও সেখানে আরামসে ঘুমোচ্ছে, তার জন্য আরামসেই ঘুমোচ্ছে সে। তো সেজন্য শুধুমাত্র যদি আমাদের জীবনের লক্ষ্য হয় ভালো আহার করা, নিদ্রা করা এবং ভালো করে আত্মরক্ষা, নিজেকে বাঁচানো আর মৈথুন করা, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তো কি পার্থক্য আছে? ধর্ম হি তেষাম অধিক বিশেষ। তেষাম মানে হচ্ছে তাদের, অর্থাৎ মানুষদের বিশেষ, অধিক বিশেষত্ব কি হচ্ছে? সেটি হচ্ছে ধর্ম। ধর্মেন হীনা পশুভি সমানহা। ধর্ম না থাকলে সে পশুর ন্যায়, ধর্ম ছাড়া মানুষ পশুর ন্যায়। তো ওই ধর্ম নিরপেক্ষতা বলে না, ধর্ম নিরপেক্ষ না, মানে পশু তুমি। তো অসিপত্রবন নামক নরকে যেতে হবে, সেখানে গিয়ে এই দণ্ড ভোগ করতে হবে। পরবর্তী নরক বলছেন, ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করেন। এই বর্তমান লোকে যে রাজা বা রাজপুরুষ এমন যে ব্যক্তিকে দণ্ড দেন, যার দণ্ড পাওয়ার যোগ্য কথা না, অযোগ্য ব্যক্তিকে দণ্ড দিয়ে দেন, কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড দান করেন, ব্রাহ্মণকে প্রাণদণ্ড দেন, সেই পাপীকে যমদূতেরা শুকর মুখ নরকে নিয়ে যায়, শুকর মুখ নামক নরকে নিয়ে যায়। সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে। ইক্ষুদণ্ড মানে বুঝতে পারেন আখের রস বের করে না, একদম সেই মেশিনের মধ্য দিয়ে ঢুকিয়ে দেয়, তো সেরকম যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে। তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছা প্রাপ্ত হয়, সেও সেইভাবে মূর্ছিত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল। এই নরকের নাম হচ্ছে শুকর মুখ। সেই নরকে নিয়ে যাওয়া হয়, শুকর মুখ নামক নরকে। এবং সেখানকার শাস্তি প্রক্রিয়াটা কি? ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করা হয় এবং তার অবস্থা কি হয়? সে আর্তস্বরে রোদন করতে থাকে, মূর্ছা প্রাপ্ত হয়, মোহগ্রস্ত হয়ে মূর্ছিত হয়। তো নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার ফলে সেরকম অবস্থা হয় তার। পরবর্তী নরক, ভগবানের আয়োজনে ছাড় পোকা, মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষের চেতনা উন্নত
এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয়, তার নিশ্চয়ই পাপ হয়। তো যারা, যেমন ছারপোকা, মশা, এই প্রাণী, এরা নিম্নস্তনের প্রাণীরা অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। মানুষের যেমন মশা আমাদের রক্ত খায়, ছারপোকা রক্ত খায়, সেরকম প্রাণীদের রক্ত খায়। তো তাদের এরকম কোনো ধারণা নেই যে না আমাদের দংশন হলে মানুষেরা কষ্ট পাচ্ছে না। কিন্তু আমরা মানুষ হিসেবে উন্নত চেতনা সম্পন্ন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত, এবং তাই তারা জানে যে মৃত্যু কত বেদনাদায়ক, কষ্ট গভীর বেদনাদায়ক। তাই বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে, বিবেকবান মানুষেরা যদি বিবেকহীনদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয়, তারা নিশ্চয়ই পাপ পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিয়ে যান। অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করেন, এবং যে সমস্ত পশু পক্ষী সরীসৃপ, মশা, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয়। আমরা একটা ভিডিও করেছিলাম শুরুর দিকে পরতত্ত্বতে, যে ভক্তদেরকে মশা মারা উচিত কিনা, অনেকে প্রশ্ন করে থাকেন। তাই অপ্রয়োজনে মশাও মারা উচিত না। অপ্রয়োজনে কেন মশা মারবেন আপনি? আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘরের আশপাশটা পরিষ্কার রাখুন, যেন ওখানে মশা তৈরি হতে না পারে, মশার জন্ম যেন না হয়। আশপাশ নর্দমা সেগুলো পরিষ্কার রাখুন। তারপর ঘরের মধ্যে আপনি, ঠিক আছে, যখন এখন যারা শহরে আছেন, ঘরের মধ্যে লাগানোর জন্য দরজাতে এরকম নেট আছে, জানলাতে এরকম নেট পাওয়া যায় যেন মশা ঢুকতে না পারে। আর যাদের সেরকম অবস্থানে গ্রামে আছেন, ঠিক আছে, গ্রামে যে কালচার ছিল আমাদের আগে, ঘরটা মাটির ঘর ছিল, গোবর দিয়ে লেপা হতো ঘর, এবং সেই গোবর থাকলে সেখানে মশা আসবে না। এবং তাছাড়া সন্ধ্যার দিকে, সাধারণত রাতের দিকেই বেশি আসে মশা, সন্ধ্যার দিকে ঘরের মধ্যে ধূপ ধুনো যা আছে জ্বালিয়ে দেওয়া হতো, আরতি করা হতো, এগুলোর ফলে মশা আসতো না, আরামসে তারা ঘুমিয়েছে, ইয়ে করছে। কিন্তু এখন আমাদের সবকিছু আর্টিফিশিয়াল সিস্টেম। তো তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে, এবং তার ফলে তার নিদ্রা সুখ একেবারেই নষ্ট হয়ে যায়, ঘুমোতে পারে না। যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছুটাছুটি করতে থাকে। এইভাবে অন্ধকূপে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে। যারা আমরা দেখতে পাই, মশা যদি থাকে রাতের বেলা, ঘুমোতে যাচ্ছি, মশারি নেই, মশার প্রচন্ড, কেমন অবস্থা হবে তখন? ঘুমাতে পারছি না, বিরক্তিকর অবস্থা। তো ওখানে এরকম অবস্থা নরকে, প্রচন্ড মশার উৎপাত উপদ্রবে ঘুমানো যাবে না, প্রচন্ড ছুটোছুটি করে, এদিক সেদিক ছুটোছুটি করে তারা। তো এই শিক্ষামূলক শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে নিম্নস্তরের প্রাণীরা প্রকৃতির নিয়ম অনুসারে মানুষদের উৎপাত করে, সেই জন্য তারা দণ্ডনীয় নয়। তার প্রকৃতির নিয়ম অনুযায়ী করে আমাদেরকে ইয়ে করে, মশা বলুন আর উকুন বা কীট যা আছে। কিন্তু মানুষ উন্নত চেতনা সমন্বিত, তাই সে বর্ণাশ্রম ধর্মের নিয়মের বিরুদ্ধাচরণ করতে পারে না। মানুষের এর বিরুদ্ধাচরণ করা উচিত না। যদি সে এই বর্ণাশ্রমের বিরুদ্ধে যায় তাহলে তা দণ্ডনীয় হয়। তাই গীতায় বলেছেন ভগবান, চাতুর্বর্ণীয়ম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজকে আমি 4টি বর্ণে ভাগ করেছি। 4টি বর্ণে ভাগ করেছি প্রকৃতির ইয়ে অনুযায়ী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কখনো এই নিয়মগুলি উল্লঙ্ঘন করা উচিত না। তো এখানে উল্লেখ করা হচ্ছে যে যদি কেউ অন্য প্রাণীরা মানুষকে কষ্ট দেয় তাহলে তাদের কষ্ট দেওয়া উচিত না। একটি বাঘ যদি অন্য কোন প্রাণীকে হত্যা করে, মাংস আহার করে, তার ফলে পাপ হয় না। বাঘ একটা মানুষকেও খেয়ে ফেলেছে বা কোনো হরিণকে খেয়ে ফেলেছে, বাঘের কোনো পাপ হবে না। কিন্তু মানুষ যদি তা করে, মানুষের পাপ হয়, কিন্তু না, মানুষের চেতনা উন্নত, সেই জন্য তাকে দণ্ড ভোগ করতে হয়। অর্থাৎ কোনো মানুষ যদি তার উন্নত চেতনার সদ্ব্যবহার না করে একটি পশুর মতো আচরণ করে, তাহলে তাকে অবশ্যই বিভিন্ন প্রকার নরকে দণ্ড ভোগ করতে হয়। যেমন মনে করুন, আমি সাইকেল চালিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, আমাকে হয়তো এত নিয়ম মানতে হবে না, ঠিক আছে, যেদিক দিয়ে যাচ্ছে রাস্তা আছে আমি চলে যাচ্ছি, ব্যাস সাইকেল চালিয়ে যাচ্ছি, আমি সাইকেল নিলাম হাতে, চলে গেলাম। কিন্তু যদি আমি প্লেন চালাই, এরোপ্লেন, উড়োজাহাজ যদি চালাই, মনে করছি উড়োজাহাজটা আকাশ দিয়ে উঠছে, বা কত ভালো,
আমি যদি উড়োজাহাজ প্লেন চালাতে চাই তাহলে আমাকে অনেক নিয়ম মানতে হবে। দেখতে হবে প্রথমত আবহাওয়াটা কেমন আছে, যদি আবহাওয়া প্রতিকূল হয় তাহলে আমি না, এটা সম্ভব না। তারপর আমাকে জানতে হবে, আগে ভালো করে ট্রেন আপ হতে হবে। সাইকেল চালানোর জন্য আমাকে ভালো করে ডিগ্রি করে কোর্স করে ট্রেন আপ হতে হবে না, জাস্ট ছোটবেলায় এমনিতেই আমরা এক দুবার এদিক সেদিক পরে হাত পা ছুলে আমরা হাত পা ভেঙে সাইকেল চালানো শিখে নিয়েছি। কিন্তু উড়োজাহাজ বা প্লেন, এরোপ্লেন চালানো শিখতে গেলে অনেক, সবাই শিখতে পারে না এটা। সেটা চালাতে গেলে আমার, ওখানে চড়তে গেলে আমাকে অনেক ঝামেলা করতে হবে, অনেক নিয়ম মানতে হবে। তখন বলা যেতে পারে কেন উড়োজাহাজকে এত নিয়ম মানতে হবে, কেন প্লেন এত নিয়ম মানে, সাইকেল তো এত নিয়ম মানছে না। আর সাইকেল বলা এখানে যাচ্ছে সে তার ইচ্ছা মতো, যেখানে রাস্তায় দেখলো ফুচকা আছে, বা অবশ্যই ভক্তরা রাস্তাঘাটে খান না, কিন্তু যে উদাহরণ দিচ্ছি আমরা, এই আছে ঝালমুড়ি আছে, ঠিক আছে সাইকেল পার্ক করে খেয়ে নিলাম, একটু পার্কে একটু হাওয়া খেলাম, ঘুরলাম, ব্যাস। হ্যাঁ, কিন্তু এরোপ্লেন যে উপর দিয়ে যাচ্ছে সে তো আর রাস্তাঘাটে থামতে পারছে না। এখান থেকে একটু ওখানে আমরা যাচ্ছি, যে বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশে বলছে কি বগুড়া দিয়ে যাচ্ছিলাম আমরা উত্তরবঙ্গে, কিন্তু বগুড়ার দই বিখ্যাত। একজন ভক্ত ছিল আমাদের, বলছে দই নিয়ে আসি। ঠিক আছে, আমরা গাড়িটা থেমেছে বগুড়াতে, আমরা রংপুর থেকে আসছিলাম, মাঝপথে বগুড়ায় থামলো গাড়ি, বাস। যে ভক্ত ছিল আমার হাতে বলে, প্রভু এখানকার দই বিখ্যাত, দই নিয়ে আসি। দই নিয়ে এলো। তো আমরা বাসে করে যাচ্ছিলাম, রাস্তায় গাড়ি থেমেছে, দই কিনে নিয়েছি। কিন্তু এরোপ্লেন তো ভাববে না, ঠিক আছে আমি এখন বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছি, হ্যাঁ এই তো বগুড়া দেখা যাচ্ছে, বগুড়া থেকে একটু থামো, একটু দই নিয়ে নেই এখান থেকে, সেরকম বলতে পারবে না। তাকে নিয়ম মানতে হবে। কেন মানতে হবে? এরোপ্লেনটা আকাশ দিয়ে চলছে, সে যেহেতু আকাশ দিয়ে চলছে তার দায়িত্ব, তার রেসপন্সিবিলিটি আরো বেশি। সে যে কোনো জায়গায় যেতে পারে এরোপ্লেন দিয়ে, ভারত থেকে, কলকাতা থেকে শুরু করে সে আমেরিকা চলে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। সে সাইকেল দিয়ে যেতে পারবেন না, আপনি এরোপ্লেন দিয়ে যেতে পারবেন। যেহেতু আপনি এরোপ্লেন দিয়ে আমেরিকা যেতে পারবেন, তাই সেজন্য আপনাকে অনেক নিয়ম মানতে হবে, সাইকেলকে তো নিয়ম মানতে হবে না। তো একইভাবে পশুদের এত নিয়ম মানতে হবে না, তারা তাদের যা ইচ্ছা করছে ব্যাস, যা ইচ্ছা খাচ্ছে, যেখানে ইচ্ছা ঘুমাচ্ছে ব্যাস। কিন্তু মানুষকে অনেক নিয়ম মানতে হবে, কেননা মানুষ উন্নত চেতনা সম্পন্ন। মানুষ চাইলে অনেক জায়গায় যেতে পারে, বা মানুষ চাইলে পশু, ঠিক যেরকম এরোপ্লেনটা আমেরিকা যেতে পারে, মানুষ চাইলে ভগবত ধামে, মনুষ্য জীবনকে সেজন্য বলা হয় কৃষ্ণ ভক্তির জন্য সব থেকে এটা সুলভ, এটা হচ্ছে সব থেকে উপযোগী জংশন বলা হয় অনেক সময়, যে এখান থেকে আমরা ভক্তি করা মনুষ্য জন্মেই আমরা সুযোগ পাই। পশুরা বলতে পারে না, শুনতে পারে না, ঠিক আছে তাদের হয়তো কিছু শব্দ যাচ্ছে, তারা বুঝতে পারে না কি হচ্ছে কি না, কিন্তু মানুষ সে বলতে পারে, শুনতে পারে, বুঝতে পারে, লিখতে পারে। তাই মানুষ ভগবানের ভক্তি করবে, সে চিন্তা করতে পারে, চিন্তা করে ভগবানের চেতনা, ভগবত চেতনায় থাকতে পারবে। পরবর্তীতে বলছেন, যে ব্যক্তি কোনো ভক্ষীয় দ্রব্য প্রাপ্ত হলে অতিথি, বালক বা বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়েই নিজেই ভোজন করে, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান না করে না, সে কাকতুল্য বলে বর্ণিত হয়। কাকতুল্য বলে বর্ণিত হয়। তার মৃত্যুর পর তাকে কৃমি ভোজন নামক একটি নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকের বিস্তার, সেই নরকের বিস্তার 1,00,000 যোজন এবং তা কৃমিতে পূর্ণ। তো কি বলা, যে ব্যক্তি তার খাবারের দ্রব্য অতিথি বালক বা বৃদ্ধদের না দিয়ে নিজেই ভোগ করে নেয় একা একা, বা যে ব্যক্তি 5 রকমের যজ্ঞ অনুষ্ঠান করে না, সে হচ্ছে কাকতুল্য, কাকের ন্যায়, এবং তাকে ওই কৃমি ভোজন নামক নরকে নিকৃষ্ট করা হয়। কৃমি ভোজন নামক নরকে নিকৃষ্ট করা হয়, নিক্ষেপ করা হয়। সেখানে সে 1,00,000 যোজন এবং তা কৃমিতে পূর্ণ। তো সেখানে সেই কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে, কৃমি খেতে হবে। অবশ্যই বর্তমান সমাজের লোকের অনেক কৃমি খায়, তো এমনও লোক আছে কৃমিও তো খায়। সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করবে। তার মৃত্যুর পূর্বে যদি সে তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে, তাহলে সেই পাপীকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয়। কত যোজন?
1,00,000 যোজন, মানে 1,00,000 বছর থাকতে হবে সেখানে তাকে। यज्ञाशिष्टासिनो सन्तो बुच्यन्त सर्वकिल विषयी ভুঞ্জতে তে ত্বহম পাপা ইপচ্যন্তে আত্মকারণাৎ। ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্যাদি গ্রহণ করেন। আর যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে তারা কেবল পাপ ভোজন করে, তারা কেবল পাপই ভোজন করে যায়। ভগবান আমাদের সমস্ত আহার প্রদান করেছেন। এক বহুনাম ইয় বিদধাতি কামান, সকলের যা কিছু প্রয়োজন তা সবই ভগবান সরবরাহ করেন। এই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের ভগবানের এই কৃপার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সেটি হচ্ছে সকলের কর্তব্য। তাই প্রকৃতপক্ষে জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান করা। এই যেটা আমরা আগে বললাম যে যজ্ঞ যারা করবেন, যজ্ঞ অবশিষ্ট অন্ন গ্রহণ করলে পাপ থেকে মুক্ত হতে পারি আমরা, আর না হলে পাপই ভক্ষণ হচ্ছে। তাই সেজন্য অনেকে বলে গর্ব করে বলে আমরা নিরামিষাশী, মানে ভেজিটেরিয়ান, নিরামিষাশী আমরা। কিন্তু ছাগলও তো নিরামিষ খায়, গরুও তো নিরামিষ খায়, হাতিও তো নিরামিষ খায়। কি পার্থক্য? নিরামিষ খেলেও পাপ হবে, কিন্তু না, নিরামিষ খেলে আমরা একটা যজ্ঞ অবশিষ্ট অন্ন গ্রহণ করছি না, শুধুমাত্র আমি রান্না করছি খাচ্ছি, তো এতেও অনেক পশু হত্যা হচ্ছে। তো সেজন্য যখন আমরা এটা ভগবানকে নিবেদন করব, হরিনাম করব, তখন এটা যজ্ঞ অবশিষ্ট অন্ন হয়ে যায়, ভগবানের প্রসাদ। তখন আমরা সেই পাপ থেকে মুক্ত হতে পারবো। यज्ञार्थात् कर्मणो कर्मणोऽन्यत्र लोकयं कर्म बन्धुनः तदर्थम कर्म কৌন্তেয় মুক্ত সংঘ সমাচর। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মজীবকে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার এই কর্ম করা উচিত। তোমার এই কর্ম করা উচিত। তো আমরা যদি যজ্ঞ না করি বা যজ্ঞ বশিষ্ঠ প্রসাদ যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের জীবনে দণ্ডনীয় হয়, নিন্দনীয় হয়। এবং যজ্ঞ অনুষ্ঠান পর ব্রাহ্মণ, বালক, বৃদ্ধদের এটা নিবেদন করতে বা বিতরণ করতে হয়, তারপরে আহার করা উচিত। যে কেবল নিজে নিজে আহার করা শুরু করে দেয় সে নিন্দনীয় হবে। মৃত্যুর পর তাকে কৃমি ভোজন নামক নরকে নিক্ষেপ করা হয়। তাই বৈদিক সমাজে সেরকম নিয়ম ছিল। এমনকি গৃহস্থদের জন্য সেজন্য বলা হচ্ছে, গৃহস্থরা যখন রান্না করবেন, বাড়িতে অন্ন ভোজন করবেন, তারা বাড়ির বাইরে গিয়ে বলবেন যে অন্ন প্রস্তুত, ভোজন প্রস্তুত হয়ে গিয়েছে, কারা এখন অভুক্ত থাকলে কৃপা করে আসুন, আমাদের গৃহে আতিথ্য গ্রহণ করুন, প্রসাদ গ্রহণ করুন। তার পরবর্তীতে বলছেন, পরবর্তী নরক, হে রাজন, যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণ, রত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে তাকে সন্দংশ নামক নরকে নিক্ষেপ করা হয়। সন্দংশ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে লৌহময় অগ্নিপিণ্ড এবং সারাশির দ্বারা, সারাশি দেখেছেন তো, সারাশি কিভাবে এটা আছে, যাই হোক, সেরকম তার ত্বক ছিন্ন এরকম যে টেনে টেনে ছিঁড়ে সারাশি, সারাশির দ্বারা ত্বক ছিন্ন ভিন্ন করা হয়। এইভাবে তার সারা শরীর কেটে টুকরো টুকরো করা হয়। কেন করা হয়? যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন এগুলো সমস্ত চুরি করে। তো প্রথমত চুরি করাটাই পাপ, চুরি যে কোনো অবস্থায় চুরি করলেও তার একটা পাপ হবে। কিন্তু এখানে বলতে ঠিক আছে, সংকট উপস্থিত, যেমন আপৎকালীন একটা মহা দুর্যোগ হয়েছে, সেই সময় বিপদের দুর্যোগের সময় একটা একটা কনসিডার করা হয়। কিন্তু সাধারণ অবস্থায় যে আহ ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন এই সমস্ত কিছু বা ধন অপহরণ করে তাকে এই নরকে প্রেরণ করা হয়।
কেটে কেটে টুকরো 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 করা হয়। এবং সবথেকে মজার কথা হচ্ছে এই যে বলা হচ্ছে তাকে টুকরো টুকরো করা হয়, তো যন্ত্রণা দেয়া হয়, কৃমিরা তাকে খায়, তার কিন্তু মৃত্যু হবে না। কিভাবে সেটা হয় সেটা আমরা দেখেছিলাম তৃতীয় স্কন্ধে ভাগবতমের কপিল দেব শিক্ষায়। কপিল দেব এরকম বর্ণনা করছিলেন যে মৃত্যুর পর নরকে ভোগ কিভাবে যায় সেই জীবাত্মা, সংসারে আসক্ত জীবাত্মা নরকে গিয়ে কিভাবে যন্ত্রণা ভোগ করে। বলছেন যে আমাদের এই যে দেহ আছে, দু ধরনের দেহ আছে, স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ। স্থূল দেহ হচ্ছে বাহ্যিক এই দেহটি, যার 5টি উপাদান: ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। ভূমি অর্থাৎ মাটি, জল আছে, আকাশ আছে, আগুন আছে, আর বাতাস আছে। এই 5টি উপাদান দিয়ে আমাদের স্থূল দেহ তৈরি। আরেকটি হচ্ছে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহটি কি দিয়ে তৈরি? সূক্ষ্ম দেহটি তৈরি হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে। এই 3টি উপাদান দিয়ে সূক্ষ্ম দেহ তৈরি। তো মৃত্যুর পর আমাদের এই স্থূল দেহটি নষ্ট হয়ে যায়। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ দিয়ে তৈরি যে স্থূল দেহটি নষ্ট হয়ে যায়, কিন্তু সূক্ষ্ম দেহটি আমাদের বর্তমান থাকে। ওই সূক্ষ্ম দেহটি এক ধরনের বিশেষ শরীর লাভ করে, যে শরীরটা নিয়ে সে নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করে কিংবা স্বর্গে যায়। তো যদি সে নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হয়, এমন একটা দেহ লাভ করবে যে দেহটাকে যতই নির্যাতন করুন না কেন তার মৃত্যু হবে না। সে দুঃখ ভোগ করার মতো উপযোগী একটা দেহ লাভ করে। মানে তাকে টেনে টেনে ছিঁড়ে নিচ্ছে ত্বক, এরকম বলা হচ্ছে, ছিন্ন ভিন্ন করা হচ্ছে, শরীর কেটে কেটে টুকরো টুকরো হচ্ছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না। সে দেখতে পাচ্ছে কিন্তু তার মৃত্যু হচ্ছে না। মাঝে মাঝে বললেন না, প্রভুপাদ বলছেন যে একবার এক শিক্ষক স্কুলে এত রেগে গেছেন, তিনি শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছেন যে যদি কেউ আর কিছু দুষ্টুমি করে তাহলে মাথা কেটে হাতে ধরিয়ে দেব। হাতে নিয়ে নিয়ে বাড়ি যাবে, মাথা কেটে হাতে। তো সব স্টুডেন্টরা ভয় পেয়ে গেছে, বাচ্চারা ভয় পেয়ে গেছে, স্যার কি বলছে, মাথা কেটে হাতে ধরিয়ে দেবে। এটা অবাস্তব একটা কথা। মাথা কেটে হাতে ধরিয়ে দিলে কেউ এটা বুঝতে পারবে না, বা সম্ভব না এটা। মৃত ব্যক্তি মাথা হাতে নিয়ে যাবে না। কিন্তু ওই নরকে কিন্তু এরকম অবস্থা হয়। নরকে এই উদাহরণটা ঠিকই আছে, প্রযোজ্য আছে। ওখানে শরীর কেটে টুকরো টুকরো করলেও তার মৃত্যু হবে না। সে দেখবে তার শরীরটি কাটা হচ্ছে, বা ত্বক ছিন্ন ভিন্ন করা হচ্ছে, লৌহ অগ্নিপিণ্ড দিয়ে তাকে ইয়ে করা হচ্ছে, সেখানে আহ পুরানো হচ্ছে। আগের নরকগুলি দেখলাম আমরা যা। সন্দংশ নরক। তারপর বর্ণনা করছেন যে ব্যক্তি অগম্যা স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্য পুরুষে অভিগমন করে, পরলোকে যমদূতেরা তাদের তপ্ত শর্মী নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে, এবং তারপর পুরুষকে তপ্ত লৌহময় সেই মূর্তি ও স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায়। এটি অবৈধ যৌন সঙ্গের দণ্ড। বলতে পারে অনেক কি এত বলা হচ্ছে অবৈধ সঙ্গ, সমস্যা কোথায়? একজন ভক্ত আমাকে একবার এরকম প্রশ্ন করছে, প্রভু অবৈধ সঙ্গ কেন এটাকে অবৈধ বলা হয়? আমি একজন পুরুষ, ওইখানে একজন স্ত্রী আছে, আমরা দুজনকে পছন্দ করি, দুজনের কাছে আসছি, আমরা মিলিত, এখানে অবৈধ কেন এটা? আমি তো আর জোর করে যদি আমি কাউকে গিয়ে ধর্ষণ করি, ঠিক আছে এটা অবৈধ, কিন্তু একে অন্যকে পছন্দ করে একজন পুরুষ, অবৈধ কেন? তো এটা ধর্মের নিয়ম, এটা অবৈধ। এটা করলে কি হবে? এখানে ওই নরকে গিয়ে যে এরকম পরকীয়া যাকে বলা হয়, বা অর্থাৎ বিবাহ বহির্ভূত অবৈধ স্ত্রী সঙ্গ করে থাকে, বা অবৈধ পুরুষের সঙ্গ করে থাকে, সেই স্ত্রী পুরুষ উভয়কেই তাদেরকে কি করা হয়? সেই পুরুষকে একটা লৌহের জ্বলন্ত তপ্ত, আগুনের তপ্ত গরম লোহা দিয়ে তৈরি একটা স্ত্রী মূর্তি আলিঙ্গন করতে হয়, আর সেই স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তি আলিঙ্গন করতে হয়। এই হচ্ছে কথা। এটি অবৈধ যৌন সঙ্গের দণ্ড, শাস্তি। তো কিন্তু বর্তমান সমাজে এর কোনো বালাই নেই। এই কথাগুলো তারা বুঝতে পারছে না। তারা যে যার মতো ইচ্ছা অনাচার, অবিচার, অত্যাচার যা যা করে বেড়াচ্ছে। কিন্তু এর মহাশাস্তি যখন পাবে তখন বুঝতে পারবে। সাধারণত বিবাহিতা স্ত্রী ব্যতীত অন্য কারো পুরুষের যৌন সঙ্গে লিপ্ত হওয়া উচিত নয়। অন্য কারোর সঙ্গে পুরুষের যৌন সঙ্গে লিপ্ত হওয়া উচিত নয়। বৈদিক বিধান অনুসারে অপরের স্ত্রীকে মাতৃবৎ দর্শন করা উচিত, এবং মাতা, ভগিনী, কন্যার সঙ্গে যৌন সম্পর্কে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মাতৃবৎ পরদ্বারেষু, অন্য স্ত্রীকে মাতৃবৎ মায়ের মতো দর্শন করতে হয়, এবং মা, ভগিনী, স্ত্রী, কন্যা এদের সাথে যৌন সম্পর্ক নিষিদ্ধ।
কেউ যদি পরস্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে তা মায়ের সঙ্গে যৌন সঙ্গে লিপ্ত হওয়ার মতো বলে বিবেচনা করা হয়। সেই আচরণ অত্যন্ত পাপময় এবং স্ত্রীলোকের ক্ষেত্রেও এই সে নিয়ম বলবৎ রয়েছে। কোন স্ত্রী যদি তার পতি ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে সেই সম্পর্ক পিতা অথবা পুত্রের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার মতো। অবৈধ যৌন সম্পর্ক সর্বদাই নিষিদ্ধ হয়েছে এবং যে পুরুষ অথবা স্ত্রী সেই সম্পর্কে লিপ্ত হয় তাকে এই শ্লোকের বর্ণনা অনুসারে দণ্ড ভোগ করতে হবে। কোন দণ্ডে? নরকে তপ্ত শূর্মী নামক দণ্ডকে যেতে হবে এবং সেখানে গিয়ে ভোগ করতে হবে। যে ব্যক্তি পশুতে অভিগমন করে তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক শালমূলী নামক নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকে একটি শালমূলী বৃক্ষ আছে, বজ্রকণ্টক শালমূলী নরকে পাঠানো হয়। সেখানে একটি শালমূলী বৃক্ষ গাছ আছে আর যার কাটা বজ্রের মতো কাটা আছে। মানে পশুদের সাথে কত নিকৃষ্ট, পশুদের সাথে অভিগমন মানে পশুদের সাথেও যৌন সঙ্গ করছে, তাদেরকে ওই যেটা বর্তমান সমাজে অনেকে নাকি এরকম করে থাকে, তো তাকে সেরকম নরকে নিক্ষেপ করা হয়। শালমূলী বৃক্ষ যার কাটা বজ্রের মতো। যমদূতেরা সেই পাপীকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সেই কাটা দ্বারা তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই কাটা দ্বারা তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। বজ্রকণ্টক শালমূলী। মানুষের যৌন আবেদন এতই প্রবল যে সে কখনো কখনো পুরুষেরা গাভী ইত্যাদি পশুর সঙ্গে এবং স্ত্রীলোকেরা কুকুরের সঙ্গে যৌন সঙ্গে লিপ্ত হয়। এই প্রকার স্ত্রী এবং পুরুষদের বজ্রকণ্টক শালমলী নামক নরকে নিক্ষিপ্ত করা হয় এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অবৈধ যৌন সঙ্গ বর্জন করা হয়। এই সমস্ত শ্লোকের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে অবৈধ যৌন সঙ্গ একটি অত্যন্ত গর্হিত পাপ কর্ম। কখনো কখনো মানুষ নরকের সেই সমস্ত বর্ণনা বিশ্বাস করে না, কিন্তু তারা বিশ্বাস করুক অথবা না করুক, প্রকৃতির নিয়মে সবকিছু সম্পাদিত হবে, কেউই তা এড়াতে পারবে না। এটা প্রকৃতির নিয়ম, চলবে এরকম। পরবর্তী নরক। যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয় আদি দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে, মাত্র ক্ষত্রিয় রাজবংশে জন্ম হয়েছে কিন্তু তারা ধর্মনীতিকে মানছে না এবং তার ফলে অধঃপতিত হচ্ছে, তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকে পতিত হয়। পরবর্তী নরকটা হচ্ছে বৈতরণী নরক। সেখানে পতিত হয়। নরক বেষ্টনকারী পরীক্ষা সদৃশ এই নদীটি ভয়ঙ্কর জলচর প্রাণীতে পূর্ণ। পাপী ব্যক্তি যখন এই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয় তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে। ওই জায়গাটি কিরকম? নদী আছে একটা ওখানে বৈতরণী নরকে, এবং এটা নরককে একটা পরীক্ষার মতো, নরককে বেষ্টন করে আছে, নরকের বর্ডার মনে করুন সেই নদীটি দিয়ে। তো ওই নদীতে ফেলে দেয়া হয় যারা ধর্মনীতির অবহেলা করে, যারা ক্ষত্রিয়রা আছে, এবং সেখানে অনেক ভয়ঙ্কর জলচর আছে, কুমির, হাঙর, এই ধরনের এর থেকে আরো ভয়ঙ্কর প্রাণীরা ওখানে আছে। পাপী ব্যক্তি যখন সেই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয় তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে। কিন্তু এই যে বলছেন, কিন্তু তার ভয়ঙ্কর পাপ কর্মের ফলে তার প্রাণ বহির্গত হয় না, প্রাণ যায় না। সে তার পাপের কথা স্মরণ করতে পারে, তখন স্মরণ করতে করতে বিষ্ঠা, মূত্র, পুজ, রক্ত, কেশ, নখ, অস্থি, মেদ, মাংস এবং চর্বিপূর্ণ সেই নদীতে যন্ত্রণা ভোগ করতে থাকে। নদীটা কিরকম? সাধারণ খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল আছে এরকম না। নদীতে কি আছে? বিষ্ঠা আছে, মলমূত্র আছে, মূত্র আছে, পুজ আছে, রক্ত আছে, কেশ আছে, এগুলো দিয়ে ভর্তি এই নরকটি, এই নদীটি। ওই নদীতে তাকে ফেলে দেওয়া হয়। ওই নদীতে যে প্রাণীরা আছে তাকে ভক্ষণ করতে শুরু করে। তারপর পরবর্তী নরকের কথা বলা হচ্ছে, শূদ্র রমণীদের নির্লজ্জ পতিরা ঠিক একটি পশুর মতো জীবনযাপন করে, যারা শূদ্রদের রমণীদের স্ত্রী নির্লজ্জপতি।
এবং তাই তাদের জীবন সদাচার, শৌচ এবং নিয়মবিহীন। মৃত্যুর পর তাদের পুয়দ নামক নরকে নিক্ষেপ করা হয়, যা পুজ, মূত্র, শ্লেষা, শ্লেষ্মা, লালা ইত্যাদি ঘৃণিত বস্তুতে পূর্ণ একটি নর সমুদ্র। সেখানে তারা এই সমস্ত অতি ঘৃণিত পদার্থ ভক্ষণ করতে বাধ্য হয়। ঘৃণিত পদার্থ ভক্ষণ করতে বাধ্য হয়। পুজ, মূত্র, শ্লেষা, লালা এগুলো দিয়ে সেখানে আছে। পুয়োদ, নরকের নামটা হচ্ছে পুয়োদ। সব যারা এরকম খুব শূদ্র শ্রেণীর, পশুর মতো জীবনযাপন করে, সদাচার, শৌচ বা নিয়ম, কোনো নিয়ম নেই এদের জীবনে, সূচি থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সদাচার পালন করে না, তাদেরকে ওখানে পাঠানো হয়। এবং এটা একটি সমুদ্রের মতো। পুজ, মূত্র, শ্লেষা, লালা এগুলিতে পূর্ণ আছে। এবং এগুলো খেতে হয় যাদেরকে, ওই ধরনের পদার্থ খেতে হয়, ওদের ঘৃণিত পদার্থ খায় তারা। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। যারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের মার্গ অনুসরণ করে, তারা মানব জীবনের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে সংসার চক্রে অধপতিত হয়। এইভাবে তাদের পুয়দ নামক নরকে পতিত হয়ে বিষ্ঠা, মূত্র, পুজ, শ্লেষা, শ্লেষ্মা, লালা ইত্যাদি অতি ঘৃণিত পদার্থ ভক্ষণ করতে বাধ্য হওয়ার সম্ভাবনা থাকে। এই শ্লোকে বিশেষ করে যে শূদ্রদের কথা উল্লেখ করা হয়েছে তা লক্ষণীয়। শূদ্রকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি উন্নতি সাধনের চেষ্টা না করে, তাহলে তাকে বারবার পুয়োদ সাগরে ফিরে গিয়ে অত্যন্ত ঘৃণিত পদার্থ সমূহ ভক্ষণ করতে হবে। অতএব শূদ্রকুলোদ্ভূত ব্যক্তিকেও ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করতে হবে, সেটি মানব জীবনের উদ্দেশ্য। শূদ্রকুলোদ্ভূত ব্যক্তিকেও এই ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করতে হবে, সেটি উদ্দেশ্য। ব্রাহ্মণোত্ত স্তরে আসে, তারপরে ভক্তির স্তরে আসে। তাই জন্ম না যায়তে শুধু জন্মের মাধ্যমে সকলেই শূদ্র হয়ে এসেছি আমরা। কিন্তু যদি আমরা সেই ব্রাহ্মণিকাল যে গুণাগুলি যদি আমরা আমাদের মধ্যে অর্জন করার চেষ্টা না করি, ব্রাহ্মণের স্তরে আসতে না পারি, তাহলে এরকম অবস্থা হবে আমাদের। কেউ গুণগতভাবে শূদ্র হলেও তার অবশ্য কর্তব্য হচ্ছে অবস্থার উন্নতি সাধন করে ব্রাহ্মণ হতে চেষ্টা করা। মানুষের বর্তমান স্থিতি হচ্ছে, যাই হোক না কেন, তাকে কখনো ব্রাহ্মণ বা বৈষ্ণব পদে উন্নীত হওয়ার পথে বাধা দেওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে মানুষের কর্তব্য হচ্ছে বৈষ্ণবের স্তরে উন্নীত হওয়া, বৈষ্ণব স্তরে আসা। তখন সে আপনা থেকে ব্রাহ্মণ হয়ে যায়। তা সম্ভব হবে কেবল কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের ফলে। কারণ এই আন্দোলনের মাধ্যমে আমরা সকলকে বৈষ্ণব স্তরে উন্নীত করার চেষ্টা করছি। এই গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অন্য সমস্ত কর্তব্য পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণাগত হও। শূদ্র, ক্ষত্রিয় অথবা বৈশ্যের ধর্ম পরিত্যাগ করে বৈষ্ণবের ধর্ম অবলম্বন করা উচিত। এবং যার মধ্যে ব্রাহ্মণত্ব আপনা থেকেই নিহিত রয়েছে। তো প্রথমত আমাদের ব্রাহ্মণের স্তরে আসার চেষ্টা করা উচিত, আর তার উপরে আমরা বৈষ্ণবের স্তরে যাওয়ার চেষ্টা করতে পারবো। যদিও আমাদের কৃষ্ণ ভক্তিতে প্রভুপাদ এবং মহাপ্রভু এমন নিয়ম দিয়েছেন, আমরা সরাসরি ভগবত ভক্তি করছি, ভগবানের ভক্তি আচরণ করছি, এর মাধ্যমে আমরা বৈষ্ণবত্ব স্তরে আসতে পারি। কিন্তু তার মানে এমন না যে আমরা ব্রাহ্মণ স্তরে থাকবো না। আমরা যদি মুখে মুখে বলি যে আমরা তো বৈষ্ণব হয়ে গিয়েছি, আমাদের আর কিছু প্রয়োজন নেই, ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আমরা একটা বিল্ডিং এর 4 তলায় পৌঁছে যাই বা 5 তলায় পৌঁছে যাই, কিন্তু যদি কেউ নিচতলায় একটা বোম মেরে দেয়, তাহলে কি হবে? আমি তো না, আমার কোনো টেনশন নেই, আমি তো 5 তলায় আছি। নিচতলায় বা 2 তলায় কেউ একটা বোমা ফাটিয়ে দিয়েছে, সমস্যা কোথায়? আমি তো 5 তলায় সিকিউর আছি না। নিচতলায় যখন কেউ ধ্বংস করে দিচ্ছে বোম ফাটিয়ে, তার মানে কি উপরতলাটাও ধ্বংস হয়ে যাবে? বা আমি তো 5 তলায় চলে যাচ্ছি, হাওয়াতে ভাসতে পারি না। তাই বৈষ্ণব হয়ে গিয়েছে মানে কি আমি ব্রাহ্মণের গুণ থাকবে না, বা এই যে নিচের যে নৈতিকতা আছে বা এই যে গুণগুলি কথা বলা হচ্ছে সেগুলো থাকবে না, কেমন হবে? অনেক সময় বলা হয়, অনেক ভক্তদেরকে এই ভাবটা দেখা যায়, না আমরা তো ভক্তিতে চলে এসেছি, আমাদের আর কিছু প্রয়োজন নেই, কি ব্রাহ্মণ ভাই, আমরা হরিনাম করছি, বাস ওতেই যথেষ্ট, আমরা সব হয়ে যাবে। হ্যাঁ, হরিনাম করলে সব হয়ে যাবে, কিন্তু হরিনামটা শুদ্ধভাবে করতে হবে। এবং তার মানে এমন না যে আমরা যে ব্রাহ্মণের যে গুণাবলী আছে
সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, এই সমস্ত গুণাবলী আমরা অর্জন করব না, বলবো যে আমরা তো বৈষ্ণব হয়ে গেছি। যদি কেউ আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই বা কলেজে ভর্তি হই, যাই এখানে ভর্তি হতে এসেছি, কিন্তু আমি এবিসিডি জানি না, ও আ ক খ এগুলো জানি না, শিখিনি, বা আমি ম্যাথমেটিক্সে পিএইচডি করতে ভর্তি হয়ে গিয়েছি কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত আমি সেই ফার্স্ট বেসিক সূত্র জানি না, তাহলে আমার কি হবে? কি গতি হবে? সেজন্য বলা হচ্ছে, হে অন্তজ, হে পার্থ, অন্তজ ম্লেচ্ছগণ ও বেশ্যাদি পতিতা স্ত্রীলোকেরা, বৈশ্য শূদ্র প্রভৃতি নিচবর্ণস্থ মানুষেরা আমার অনন্য ভক্তিকে বিশেষভাবে আশ্রয় করলে অবিলম্বে পরাগতি লাভ করে। আমার ভক্তি লাভ করলে তারা সেরকম, তো সেই সুযোগে শূদ্র, বৈশ্য, স্ত্রী অথবা ক্ষত্রিয় নির্বিশেষে সকলকে সুযোগটা দেওয়া উচিত, ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। কিন্তু কেউ যদি শূদ্র হয়েই সন্তুষ্ট থাকে তাহলে এই শ্লোকের মাধ্যমে আহ এই শ্লোকের মাধ্যমে বোঝানো যায় তাকে যন্ত্রণা ভোগ করতে হবে। তদ এবাতি বিভৎসিতম অশ্নন্তি। তো আজকে আমরা কটা নরকের কথা দেখলাম? আজকে আমরা আমরা 13 থেকে দেখলাম শ্লোক 23 পর্যন্ত, 10টা শ্লোক, 11টা শ্লোক দেখলাম আমরা আজকে। আহ 11টা শ্লোকে আমরা কি নরক দেখলাম? পুয়োদ নামক নরক দেখলাম, সেখানে শূদ্রদের পাঠানো হবে। তারপর বৈতরণীতে পাঠানো হবে রাজাদের, ক্ষত্রিয়দের, যারা শাসন ব্যবস্থায় আছে, নেতা যারা আছে কিন্তু সঠিকভাবে তারা ধর্ম পালন করছে না বা সঠিকভাবে তারা পালন করছে না, তাদেরকে ওখানে পাঠানো হবে। তারপর আমরা দেখলাম আজকে বজ্রকণ্টক শালমলি, যেখানে যে ব্যক্তি পশুদের সাথে যৌন সঙ্গ করছে তাদেরকে ওখানে পাঠানো হবে। তারপরে আমরা দেখেছিলাম তপ্ত সুর্মী, যারা অগম্যা অর্থাৎ পরকিয়া করছে বা বিবাহ বহির্ভূত, এক কথায় অধার্মিক ভাবে ধর্ম বহির্ভূত স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ করছে, তাদেরকে ওখানে পাঠানো হবে। তারপরে আমরা সন্দংশ, যে ব্যক্তি ব্রাহ্মণের বা অন্য ব্যক্তির ধন সম্পদ চুরি করছে তাকে ওখানে পাঠানো হবে। তারপর চুরকে ওখানে পাঠানো হবে। তারপরে কৃমি ভোজন নরকে কাকে পাঠানো হবে? আহ যারা সেই আহ অতিথি বালক বা বৃদ্ধদেরকে খাবার না দিয়ে নিজেরা নিজের মতো খাচ্ছে, তাদেরকে ওখানে পাঠানো হবে, কৃমি ভোজন। তারপরে আমরা দেখেছিলাম অন্ধকূপ নরকে পাঠানো হবে, যারা অন্যান্য প্রাণীদেরকে উপদ্রুত করছে, মশা ছাড়বো ওদেরকেও মারছে, এদেরকে ওখানে পাঠানো হবে। তারপর আমরা দেখলাম শুকর মুখ, সেখানে কাদেরকে পাঠানো হবে? যে ব্যক্তি অযোগ্য যে রাজা বা রাজপুরুষ অযোগ্য ব্যক্তিকে দণ্ড দিয়েছেন বা ব্রাহ্মণকে প্রাণদণ্ড দিয়ে দিয়েছেন, তাকে ওখানে পাঠানো হবে শুকরমুখ, এবং ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করা হবে। তারপর আমরা দেখলাম অশিপত্রবন নরক আজকে, যেখানে কেউ আপদকাল উপস্থিত না হলে বেদ ধর্ম নিজ ধর্ম ত্যাগ করছে, তাকে সেখানে পাঠানো হবে। আর তারপর দেখলাম আমরা কালসূত্র নামক ব্রহ্মঘাতীকে সেখানে পাঠানো হবে, কালসূত্র নামক নরকে পাঠানো হবে ব্রহ্মঘাতী ব্যক্তিকে। আর কুম্ভীপাকে কাদেরকে পাঠানো হয়? যারা পশু মাংস আহার করে, মাংসাহারীদেরকে কুম্ভীপাকে পাঠানো হবে। নিজের জিহ্বাকে তুষ্ট করার জন্য বা খুব ইন্দ্রতৃপ্তি করার জন্য তারা অন্য পশুকে আহার করছে, তাদেরকে কুম্ভীপাক নামক নরকে ফুটন্ত জলে তাদের পাক করা হয়। তো আমরা আজকে এখানে বিরাম রাখছি, আগামীকালকে আমরা একই সময় আসবো। ও কোনো প্রশ্ন আমার কাছে এখনো সিঙ্গাপুরের কোনো ভক্তরা প্রশ্ন করেননি কোনো কিছু, তো এখানে যা প্রশ্ন আছে, অনেক প্রশ্ন এখানেও আছে, এই প্রশ্নগুলো নিতে গেলে অনেক সময় লাগবে। তারপরও কিছু কয়েকটা, ভক্তরা তো কোনো খাদ্যই ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন, তাহলে সেই খাদ্য প্রস্তুতকালে যতই জীবাণুনাশক সার ব্যবহার করা হোক না কেন, তা সত্ত্বে কি পাপ? সেটা আমরা বলেছি ইতিমধ্যে না, ভক্তদের যেহেতু ভগবানের, তো সেজন্য বলা হচ্ছে
ভক্তদেরকে প্রভুপাদের পরিকল্পনা ছিল ভক্তরা নিজেদের কৃষি খামার থাকবে, ফার্ম কমিউনিটি বর্ণাশ্রম স্থাপন করবেন, নিজেদের খাবার নিজেরা উৎপাদন করবেন। তাহলে ভক্তদের প্রয়োজন নেই কীটনাশক দিয়ে পশু পাখি মারার প্রয়োজন নেই। তারা বৈদিক নিয়মে সার দিবেন, বৈদিক সিস্টেমে চাষ করবেন, তখন তাদেরকে আর এরকম পশু পাখি হত্যা করতে হবে না সেখানে। তাই তারা অহিংসা যাকে বলা হয়, অহিংসা ভারতে আছে, অহিংসা মিল্ক আছে। কোনো কোনো সেই গোশালায় যেখানে পশুদেরকে গোমাতাকে হত্যা করা হয় না বা গোমাতাকে বিক্রি করা হয় না স্লটার হাউসে, ওদেরকে বলা হচ্ছে অহিংসা মিল্ক। সেরকম অহিংসা খাবার আমাদের প্রস্তুত করা উচিত। তো বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার পরে যদি অন্যের বাসায় গিয়ে মশা কামড় সহ্য করতে না পারে, মশাটাকে মেরে ফেলে কি গতি হয়? প্রভুপাদও বলেছে মশা কামড় তাকে মারা যেতে পারে। হ্যাঁ, এটা আমরা বলেছি, এটা আমরা বলেছি, আমরা আগে আলোচনা করেছি মশা মাছি। ঠিক আছে, আপনি সতর্ক থাকুন, কিন্তু আর উপায় না থাকলে আর কি করা? উপায় না থাকলে কি করা? এখানে অনেকে অনেক কিছু বলছেন। তো সবাইকে আমরা প্রণাম দিচ্ছি, বিশেষ করে যারা এখানে আছেন। বাংলাদেশে এই বইটি কোথায় পাবো? আপনার বইটি? আমার বইটি বলতে কোন বইটির কথা বলছেন? এই ভাগবতম? ভাগবতমটি আপনি যে কোনো মন্দিরে পাবেন। উজ্জ্বল কুমার বিশ্বাস, ভাই তুমি কেমন আছো? ভাই ভালোই আছি। হুম, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা আজকে এখানে সমাপ্ত করছি। আগামী কালকে আমরা একই সময় আসবো। হুম, কালকেও আমরা এই অধিবেশনটা অব্যাহত রাখবো। কালকে আশা করি শেষ করবো আমরা নরকের এই বর্ণনাটি। আরেকটা প্রশ্ন এসছে যে ভক্তদের যদি ভক্তি জীবনে আসার পর ও বিষয়ের প্রতি আসক্তি থাকে তাহলে কি তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে? নরকে বিষয় ভোগের বাসনা থাকে নরকে যাবে এরকম বলা হচ্ছে না। নরকে যে পাপ করলে যদি কেউ বিষয় ভোগটা অধার্মিক ভাবে করে, মনে করুন যেটা বলা হচ্ছে কেউ কেউ স্ত্রী সুখ ভোগ করতে চায়, স্ত্রী পুরুষের মধ্যে যৌন সুখ ভোগ করতে চায়, তো ভগবান ভগবত গীতায় বলেছেন যদি বিবাহিত পতি পত্নীর মধ্যে সে নিয়ম মেনে যদি কেউ আচরণ করে তাহলে এটা ধার্মিক, ধর্ম বিরুদ্ধ কামস্মি ভগবান বলছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু একই যৌন সুখ বা কাম যদি কেউ অপরের স্ত্রীর সাথে অপরের পতির সাথে যদি করতে চায় পরকীয়া বিবাহ বহির্ভূত, তখন তার জন্য তাকে যেতে হবে নরকে। কিন্তু নিজ স্ত্রী পুরুষের মধ্যে সেটাও আবার সেখানেও আবার রেস্ট্রিকশন আছে। সেখানেও আবার বলছেন যে কি প্রভুপাদ বর্ণনা করছেন ক্লিয়ারলি, বারবার প্রত্যেক জায়গায় বর্ণনা করেন শুধুমাত্র অনলি ফর প্রক্রিয়েশন, নট ফর রিক্রিয়েশন, মানে যথেচ্ছাচার ভাবে স্ত্রী সঙ্গ করবো, এমনকি নিজের বিবাহিত পত্নী পতির মধ্যেও সেটাও অবৈধ সঙ্গ বলা হচ্ছে। তাই সে সম্বন্ধে প্রভুপাদ ক্লিয়ারলি তো মনে করুন আমার এখন মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমি দোকানদার সামনে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর মিষ্টি রসগোল্লার দোকান আছে, খেতে ইচ্ছে করছে, ইচ্ছা হতেই পারে। আমার পকেটে টাকা আছে, আমি ধার্মিক ভাবে আমি এই টাকাটা উপার্জন করেছি, বাস আমি টাকাটা দিয়ে মিষ্টিটা কিনে খেলাম, এতে হয়তো আমি নরকে যাবো না। কিন্তু যদি আমি ওই দোকান মিষ্টি যদি চুরি করে ফেলি, দোকান থেকে মিষ্টিটা চুরি করে খাচ্ছে, তাহলে আমাকে নরকে যেতে হবে চুরি করার জন্য। আর যদি আমার এরকম ইচ্ছা, আমি ভক্তিতে এসছি, ভক্তি করছি কিন্তু আমার জাগতিক বিষয়ের প্রতি এখনো আসক্তি রয়ে গেছে, তাহলে স্বর্গে যেতে হবে। এই প্রভুপাদ এরকম বলেছেন যে আমাদের অধিকাংশ ভক্তরা স্বর্গে যাবে। এটা একটা বোম ফাটানো কথা। প্রভুপাদ কি বলছেন অধিকাংশ ভক্তরা স্বর্গে যাবে। কেন? তারা ভক্তি করছে, আবার তারা ভোগ করার ইচ্ছা করছে না, আমি বিষয় ভোগ করব, এই করব সেই করব। স্বর্গে যাও, যদি যদি না সে পাপ করে থাকে। কিন্তু অধিকাংশ অনেক ভক্তরা এরকমও আছে, ভক্তি করছে পাপও করছে, ভক্তি করছে চুরি করছে, ভক্তি করছে মিথ্যা কথা বলছে, হরির মালা জপ করছে, আবার অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অন্যকে ঠকানোর চেষ্টা করছে। মালা জপ করছে, তিলক মালা দিয়েছে, অন্যের কাছ থেকে চুরি করছে, মিথ্যে বলছে, অন্যকে মারার চেষ্টা করছে, এরকমও করছে ভক্তরা। তো এটা তো পাপ কর্ম, তো এই ধরনের নরকেই গতি হবে, কি আর করা। কেউ যদি এরকম না করে কমপক্ষে ভক্তি করছে, ঠিক আছে।
অচ্যুত ব্রজেশ প্রভু, গীতা প্রবাহ বুকটা কোথায় পাবো? গীতা প্রবাহ বুকটা এখনো আমাদের মায়াপুরে চলে এসছে প্রিন্ট হয়ে গৌর পূর্ণিমাতে, কিন্তু যেহেতু এরপরে লকডাউন হয়ে গেল আমরা এটাকে ডিস্ট্রিবিউট করতে পারিনি কোথাও, তো আপাতত মায়াপুরে সব স্টক জমে আছে। লকডাউন শেষ হওয়ার পরে এটা আমরা সাপ্লাই করে সব জায়গাতে দেওয়া শুরু করব, এবং আমরা হয়তো ভবিষ্যতে ইবুকও করতে পারি, এটাকে ইবুক করে অ্যামাজনে দিতে পারি ভবিষ্যতে। আর তো সনাতন চেতনা প্রশ্ন করছেন, একজন মানুষ যদি একাধিক পাপ কর্ম করে তাহলে তো তাকে বিভিন্ন নরকে যেতে হবে, তাই নয় কি? হ্যাঁ, একাধিক পাপ করলে যতটা পাপ করবে বিভিন্ন নরকে গিয়ে ভোগ করতে হবে, নরকের ট্যুর করবে সে, নরকের পরিক্রমা, আজকে এখানে কালকে ওখানে, নরকে যেতেই থাকবে। ইংলিশ ভার্সন গীতা প্রবাহটা এখনো রিলিজ হয়নি, আমরা ইংলিশ ভার্সন ট্রান্সলেট করা শুরু করব এবং তারপরে এটা দেয়া হবে। ঠিক আছে, তো সিঙ্গাপুরের সমস্ত ভক্তদেরকে আমরা প্রণাম জানাচ্ছি, এবং শ্রীপাদ নরোত্তমানন্দ প্রভুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি আয়োজন করার জন্য, এবং বাকিরাও যারা এখানে আছেন শুনছেন সবাইকেও আমরা স্বাগতম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। কালকে আমরা একই সময়ে আসবো এখানে, সিঙ্গাপুরের টাইম 7টার সময় আর ভারতীয় টাইম 4:30। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কেউ যদি আমরা এখানে একটা জুমের মাধ্যমে করছি, যদি কেউ জুমের লিংক পেতে চান তাহলে আমাদের একটা অলরেডি টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা আমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে গেলে আমাদের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি বলছি। আপনার টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করুন, টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আমি একটা নাম্বার আমাদের এই ইয়েতে পাঠিয়ে দিয়ে দিচ্ছি, কমেন্টে এখানে এই লাইভের কমেন্টে দিয়ে দিচ্ছি। এই নম্বরটা আমাদের বিকাশ বাংলাদেশে যে আমরা যে আমাদের অ্যাকাউন্টে যে দিয়েছিলাম বিকাশ নাম্বারটা, ওই নাম্বারটা বাংলাদেশে একজন ভক্ত এটা ইউজ করছেন, তো ওনার কাছে আপনি টেলিগ্রাম করুন, উনি আপনাদের সবাইকে আমাদের সেই গ্রুপে অ্যাড করে দেবেন, টেলিগ্রাম গ্রুপে, তখন আমরা লিঙ্কটা পাঠাই, তো আপনারা জুমে অ্যাড হতে পারেন, তখন আমরা জুমের মাধ্যমে জুম থেকে লাইভ করছি এটা। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय, निताई गौर प्रेमानंदे हरि बोल। धन्यवाद। हरे कृष्ण, আপনাদেরকেও ধন্যবাদ।